নাটকটা মূলত নরেন গোসাই হত্যাকাণ্ড, যে একটা হিস্টোরিক্যাল মিথ আছে, যেটা কানাইলাল দত্ত, সত্যেন বসু এবং আরও মোট 5 জন বিপ্লবী মিলে এই মিশনটা করেছিল, নরেনকে মারা হয়েছিল, সেইটা নিয়ে মূলত নাটকটা। এবং প্রেজেন্টে এই সময়ে দাঁড়িয়ে একজন ছেলে এবং সেই সময়ে যে বিপ্লবীদের যুগ, তারা যেভাবে অ্যাক্টিভিটিগুলো করতো, সেইটার একটা মিশেল রয়েছে। আমি এর আগে তোমাকে বার সাথে চিঠি পাঠিয়েছি, আমি তো তোমাকে বলেছিলাম একে একে আরো ছেলে পাল্টি খাবে। এই সময়ের প্রেক্ষাপটে, কারণ এই নাটকটি সরাসরি ওই ঐতিহাসিক নাটক বলা যাবে না, কারণ একটি আজকের সময়ের যুগের একটি ছেলে বাবর, যে চরিত্রটি অনুরণ সেনগুপ্ত করছে, ওর পার্সপেক্টিভে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, বিপ্লবী সত্তা নিয়ে আমরা কোথায় দাঁড়িয়েছিলাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, আর এখন আমরা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি আমরা যারা এখন যুবক। যে কজন অ্যাক্টর এই নাটকটাতে আমরা অভিনয় করেছি, যে কজন অভিনেতা আছে, প্রত্যেকে এই নাটকটাতে মানে অভিনেতা এবং গায়ক প্রত্যেকে। তো একদম প্রথম দিন থেকে শুরু করে রিহার্সালের শুরু থেকে আমরা সবাই মিলে একসাথে বসে, এবং মানে আমাদের এভাবেই রিহার্সাল হতো গানের, খুব স্পেসিফিক্যালি প্রত্যেকে আলাদা আলাদাভাবে সোলো গান করার মতন, যাতে প্রত্যেকে পারফেক্টলি জিনিসটা করে, এভাবে আমরা রিহার্সাল করেছি শুরু থেকে। এখানে আমি সুশীলের অভিনয় করছি, সুশীলের চরিত্র অভিনয় করছি। এটা একটা ছেলের চরিত্র, কিন্তু আমি মেয়ে হয়ে সেটা করছি। যখন আমাদের মনের ডেডিকেশন বা প্যাশনটা খুব স্ট্রং হয়, তখন সেটা ম্যাটার করে না যে আমরা কোন জেন্ডারের, কোন রিলিজিয়নের, কোন কান্ট্রির, সেটা ম্যাটার করে না, আমাদের সোলটা ম্যাটার করে। দেখো বাবর, আমার গায়ে চাবুকের দাগ আমি আজও মুছিনি। আজও এইসব পেলে আসা রক্ত নদীর ধারা স্রোতে বাংলার গায়ের মাঠে মাঠে সবুজ ধান বেড়ে ওঠে। তারপর একদিন এই পেটের গায়ে শুকিয়ে যাওয়া চামড়াগুলো ভাত হয়ে নেমে আসে বাঙালির খাবার থালায়। এইখানে যখন এই যে আমরা শুয়ে থাকছি, শুয়ে তারপর তো অ্যাকশন হচ্ছে, আমাদের মধ্যে অদ্ভুতভাবে একটা ওই পিছিয়ে থাকার মেন্টালিটি এসে গেছে। মানে কোনো সমস্যা হলে আমরা গাটা বাঁচিয়ে অন্য দিক থেকে পালিয়ে যাব। হ্যাঁ, তো এই ধরনের মানসিকতার মানুষ যখন বেশি হয়ে যায় চারপাশে, তখন দরকার পড়ে সেই যুগের মানুষদের যারা রক্তের সংগ্রামটা জানে। নাটকটা 14 দিনে তৈরি হয়েছিল মূলত, আর আমরা ওই সময়টা অন্য থিয়েটার ভবনে থেকেই করেছিলাম রিহার্সালটা, এবং আমরা খাওয়া দাওয়াটাও ঠিক ওই বিপ্লবীদের মতন করে করার চেষ্টা করেছিলাম। আমার কাছে এইটা একটা বিশাল অপরচুনিটি এরকম একটা টিমের সাথে কাজ করার জন্য, কারণ আমি 2010 থেকে থিয়েটার করার পর এইটা আমার কাছে বলা যায় যে একটা ব্রেক। আমরা পুরো সকাল থেকে রাত অবধি রিহার্সালে চলে যেতাম অন্য থিয়েটারের, আর আমরা কস্টিউম পরে নিতাম, আমরা একে অপরকে চরিত্রের নাম ধরেই ডাকতাম। এইটা একটা ফরমেশন কমপ্লিট হয়ে গেল, দেন আবার গান গাইতে গাইতে একটু আমরা এগোচ্ছি আগের, এই জাস্ট বাস, ঠিক আছে এই লাইনের বাইরে আর যাবো না। অভিনয়ের সঙ্গে সঙ্গে আমি মিউজিকের বেশ কিছুটা দায়িত্ব সামলেছি, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, যেমন হারমোনিয়াম, ধামসা, তো সেইগুলো সব লাইভ মিউজিক ছিল। আমার নাম ব্রজেশ্বরী দত্ত, আমার ছেলের নাম কানাইলাল দত্ত। আমরা মেলাতেই পারছিলাম না ভাবনার সাথে, যে এদের সাথে কিভাবে মিলেমিশে আমরা চরিত্রটা আনবো। সব থেকে বড় কথা, এখন তো জেগে ওঠার সময় এসেছে, চারপাশে যা ঘটছে সেখানে তো জেগে ওঠার। সুতরাং বাবর হয়ে শুধু থাকলে চলবে না, হতে হবে কানাইলাল দত্ত, এবং এটাই আমাদের প্রথম রাজনৈতিক হত্যার মেসেজ।